একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন, এমএসবিপি থাকেন, এইচওডিরা থাকেন। এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার পুরো ডিপার্টমেন্টটা দেখার দায়িত্ব তার। সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। যেখানে স্টুডেন্টরা তাদের হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, সেগুলো সিকিউরিটিগুলো দেখার কথা বলা হয়েছে। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে। সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছে। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? এটা আমার সাংবাদিকদের কাছে কোয়েশ্চেন। লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, কোনটা বাইরের গেট হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে, মানুষ কোথা দিয়ে বেরোবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন। জেলা পুলিশও করেছে, রাজ্য পুলিশও করেছে, কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়। একেতে বন্যায় মানুষ মারা গেছেন, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করে। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন তো। ছাত্র ছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন? যে স্টুডেন্ট গুলো আন্দোলন করছিল, মানে এডুকেশন ডিপার্টমেন্টে কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন। আমরা কোনো জাস্টিস খারাপ হোক আমি চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই, কিন্তু যেটা জেনুইন বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে, মনে রাখবেন ল এন্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। বন্যাও দেখতে হচ্ছে, সাপে কামড়ানোও দেখতে হচ্ছে, খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে, সবটা একসাথে। এখনো 2-3 দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না। মহালয়তেও ভরা কোটাল আসবে। এটা একটা দিক। স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে।